আমাদের আরো একটি কবিতা আসছে, দ্য বার্চেস, লিখেছেন রবার্ট ফ্রস্ট। এখানে একটি কোটেশন আছে, লাইফ ইজ টু মাচ লাইক এ পাথলেস উড হোয়ার ইউ ফেস বার্নস অ্যান্ড টিকলস উইথ দ্য cobwebs. I would like to get away from earth for a while and then come back to it and begin over. এগুলোর অনেক এক্সপ্লেনেশন আছে, আপনারা স্টাডি গাইড দেখে নিতে পারবেন। এখানে বলছে যে আমি আর্থ থেকে হেভেনের উদ্দেশ্যে যাব, আবার সেখানে যাওয়ার আগে আমি আবার পৃথিবীতে ফিরে আসব, এখানে এসে আবার নতুন করে শুরু করব, এই টাইপ আর কি। আর্থ ইজ দ্য বেস্ট অর রাইট প্লেস ফর লাভ। এখানে আরো একটি কোটেশন আছে যে আর্থ হচ্ছে লাভের জন্য সবচেয়ে সুইটেবল বা বেস্ট প্লেস। এখানে আমরা একদম ইম্পর্টেন্ট কিছু ব্রিফ কোশ্চেন করবো, যেগুলো না জানলে এই কবিতাগুলো পড়ে বুঝতে পারবে না। হুইচ রোড ডিড দ্য পোয়েট চুজ? এখানে কবি কোন রাস্তাটি চুজ করবেন? দ্য রোড নট টেকেন কবিতায় লেস ট্রাভেল রোড দ্য পোয়েট চুজ, মানে যে রাস্তাটি সবচেয়ে কম ইউজ হয়েছে সেই রাস্তাটি কবি চুজ করবেন, কারণ সেখানে এক্সেপশন কিছু আছে, অ্যাডভেঞ্চার আছে। হোয়াট ইজ দ্য রাইট প্লেস ফর লাভ? লাভের জন্য রাইট প্লেস কোনটি? আর্থ ইজ দ্য রাইট প্লেস ফর লাভ। হাউ ডিড দ্য অ্যাপল পিকার ফিল আফটার হারভেস্টিং? এই যে শস্য সংগ্রহ করার সময় অ্যাপেল পিকারের ফিলিং কেমন ছিল? ড্রাউজিনেস অ্যান্ড টায়ার্ডনেস। সে আপেল সংগ্রহ করতে করতে এক পর্যায়ে গিয়ে সে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল এবং ক্লান্ত হয়ে পড়েছিল। হোয়াট ইজ দ্য মেসেজ অফ আফটার অ্যাপল পিকিং? আফটার অ্যাপল পিকিং এর মেসেজ কি? হিউম্যান ডেজায়ার ইজ নেভার ফুলফিলড। মানুষের আকাঙ্ক্ষা কখনোই পূর্ণ হয় না আফটার ফুলফিলমেন্ট। আর যদি কোনো ক্রমে তাদের আকাঙ্ক্ষা বাসনা পূর্ণ হয়ে যায়, দেয়ার ইজ এ সেন্স অফ ফ্রাস্ট্রেশন, তখন তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করে। হোয়াট ইজ সেইড ইন দ্য বার্চেস অ্যান্ড রোড নট টেকেন? এই দুই কবিতার মধ্যে কি বলা হয়েছে? উই অলওয়েজ লং ফর হেভেন। আমরা সব সময় স্বর্গের আশা পোষণ করি, জান্নাতের আশা পোষণ করি, বাট বিফোর গোয়িং টু নিয়ার দ্য গোল, কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছার পূর্বে উই লাইক টু কাম ব্যাক টু আওয়ার ওয়ার্ল্ড, আমরা বারবার পৃথিবীতে ফিরে আসতে চাই। দ্য হিউম্যান হার্ট অলওয়েজ ডিজায়ার ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সেপশন। এর কারণ হচ্ছে মানুষের যে হার্ট, মন, হৃদয়, সেটা সবসময় অ্যাডভেঞ্চার বা এক্সেপশনের আকাঙ্ক্ষা করে। আর দ্য বার্চেস কবিতার সামারি আমরা পড়বো। Once the poet saw some birches trees in a wood that were bending downward due to the heavy snowfall. এখানে বলছে কবি কোনো এক সময় এই বার্চেস ট্রি দেখেছিলেন, এক প্রকার দেবদারু গাছ, বা এই যে খ্রিস্টানরা তাদের বড়দিন উপলক্ষে যে এই যে গাছ আছে না, এক প্রকার গাছ, ওইটা সাজিয়ে ফেলে বিভিন্ন লাইট বা কালারফুল রং এগুলো দিয়ে, ওই গাছটাকে বলা হয়েছে আর কি। যে সেই গাছটি একেবারে নুয়ে পড়েছে, অর্থাৎ আছড়ে পড়েছে, মাথা হেলে পড়েছে। তার কারণ ছিল ওই সময়টিতে প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছিল। ওই গাছগুলোর উপরে যখন বরফ পড়েছে, তখন এই বরফের ওজনে গাছের মাথাগুলো নুয়ে পড়েছে। দ্য পোয়েট ভিজুয়ালাইজড দিস ইনসিডেন্ট অ্যাজ এ বয় সুইঙ্গিং অন এ ট্রি। আর এই দৃশ্যকে কবি একজন ছেলে ওই গাছের ডালপালা ধরে দোল খাচ্ছিল বা গাছটিকে টেনে মাটিতে নুয়ে ফেলেছিল, এইটার সাথে তুলনা করেছে। আমরা যেমন ছোটবেলা করতাম না, গাছের ডাল ধরে ধরে মানে ঝুলাইতাম আর কি, আবার অনেকে গাছের ডালের উপর বসে বসে ইচ্ছা মতো ডাল নাড়াইতো, মানে এইটার সাথে তুলনা করছে। ইন চাইল্ডহুড দ্য পোয়েট ইউজ টু সুইং অন বার্চেস। কবি বাল্যকালেও ঠিক তেমনি ভাবে, অর্থাৎ এখানে যে বলেছে যে ছেলেরা বা ছোট ছোট বাচ্চারা যেমন গাছের ডালপালা ধরে টেনে হিসেবে নেয় না, ঠিক ওই কাজটিও পোয়েট করতো। হি রিকালেক্টেড দ্যাট মেমোরি উইথ দ্য এভরিডে অ্যাফেয়ার্স অফ হিউম্যান লাইফ। আর এই যে অবস্থা, গাছের মাথা নুয়ে পড়েছে, এইটার সাথে কবি তুলনা করেছে মানুষের জীবনকে, যেমনটা মানুষের জীবনে প্রতিনিয়ত হয়। মানুষেরা যখন বিভিন্ন সমস্যায় পড়ে তখন তারা কি করে? হাল ছেড়ে দেয়, তারা মাটিতে নুয়ে পড়ে এক প্রকার। ঠিক তেমনি ভাবে কবি এই গাছের দৃশ্যকে মানুষের এভরিডে লাইফের যে অ্যাফেয়ার্স সেটার সাথে তুলনা করেছেন। Whenever a swinger was in a solid place, যখন একজন সুইঙ্গার যে ডালপালা নাড়াইতেছে সে যখন তার পজিশনে আসে, he wanted to travel to heaven, হেভেনে যেতে ইচ্ছা পোষণ করে। অর্থাৎ কোন মানুষ যখন তার সাফল্যের চূড়ায় আছে, কোন জীবনে বালা মুসিবত নেই, টেনশন নেই, ঝামেলা নেই, তখন সে কি করে?
হেভেনে যাওয়ার ইচ্ছা পোষণ করে যে আমি তো খুব ভালো আছি। বাট দ্য এক্সট্রিম পজিশন অফ প্লেস সুইঙ্গিং মেড হিম রিয়ালাইজ দ্য আনকমফোর্টেবল স্টেট। কিন্তু যখন এই যে সুইঙ্গার গাছের ডালপালা নাড়াইতেছে, এই ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে মানুষের জীবনের অ্যাফেয়ার্স কে, যারা জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, টেনশন, লাইফের সফলতা নেই, সাকসেস নেই, তারা এক পর্যায়ে তাদের যে আসল পজিশন সেটা বুঝতে পারে, সেটা হচ্ছে আনকমফোর্টেবল স্টেট। হি ইমিডিয়েটলি ওয়ান্টেড টু গেট ব্যাক ফ্রম দ্যাট পজিশন। তখন সে তার এই অবস্থান থেকে ফিরে আসতে চায়, তার অবস্থান পরিবর্তন করতে চায়। দিস সিচুয়েশন প্রুভ দ্যাট হিউম্যান লাইফ ইজ এনজয়েবল উইথ অল ইটস ট্রাবল ইন দিস ওয়ার্ল্ড। আর এই যে গাছ ধরে ধরে ঝাঁকিয়ে গাছ নিচু করে ফেলেছে, এইটা প্রমাণ করে যে মানুষ তার জীবনের সকল মুহূর্তেই, হোক কষ্টের অথবা সুখের, তারা কি করে, এনজয় করতেই পছন্দ করে এই পৃথিবীটাকে। সুখ হোক দুঃখ হোক, মানুষ এই পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না। কাউকে যদি বলা হয় যে তুমি ঠিক আছে, দুঃখী আছো, তোমাকে মেরে ফেলি, বা তুমি আত্মহত্যা করো ফাঁসি দিয়ে, এই দুনিয়া থেকে চলে যাও, কিন্তু মানুষ কি করে না, তা করে না। মানুষ সুখ হোক দুঃখ হোক কষ্ট হোক এই পৃথিবী কেউ ছাড়তে চায় না। Everyone has desire for unknown things, but that was not permanent satisfaction giver. প্রতিটি মানুষই আননোন থিং এর আশা করে, কিন্তু সেইটা কখনোই পার্মানেন্ট স্যাটিসফ্যাকশন দেয় না, শান্তি বা প্রশান্তি দেয় না।